আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পার্লারের মতো 12,000 টাকার ম্যানিকিউর পেডিকিউর মাত্র কয়েকশো টাকায় বাসায় বসে করতে পারবেন। আর যেহেতু কয়েকদিন পরেই হচ্ছে পবিত্র ঈদ, সো ঈদের দিন নিজেকে সুন্দর রাখতে হলে অবশ্যই ম্যানিকিউর পেডিকিউর করা যায়। তো শুরুর দিকে আমি একটা বোলে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারের প্রায় 1 মগের মতো পানি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যাক্টিভেটর। বিভিন্ন ব্লিচ ক্রিমের যে প্যাকেটগুলো থাকে তার মধ্যে এক্সট্রা যে সল্ট থাকে সেই অ্যাক্টিভেটর হচ্ছে এটা। তো এটার পরিবর্তে চাইলে আপনারা আমাদের বাসায় যে রান্না করা লবণ আছে সেটা ইউজ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিব শ্যাম্পু। বাসায় যার যে শ্যাম্পু আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো শ্যাম্পু, আর আমি দিয়ে দিচ্ছি পেপসোডেন্ট। আপনারা বাসায় অবশ্যই যে কোনো পেস্ট ইউজ করতে পারেন, বাট অবভিয়াসলি সাদা রঙের হতে হবে। পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর এখানে আমি প্রায় 2টার মতো লেবু কেটে নিয়েছি। এই লেবুগুলো থেকে কয়েকটা কিউবে লেবুর রস আমি বের করে দিয়ে দিব, আর কয়েকটা লেবু আমি এখানে আস্ত ঢেলে দিয়ে দিব যাতে করে আমি এটা পরবর্তী ইউজ করতে পারি। তো এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেনা করে দিচ্ছি, যেহেতু শ্যাম্পু দিয়েছি সো খুব সুন্দর করে ফেনা হয়ে যাচ্ছে। তো হাফ পরিমাণ যখন একটু ফেনা হয়ে ভেসে উঠবে ঠিক তখন আমি এখানে দিয়ে দিব পুরো 1 ডেক্সির মতো একদম গরম গরম ধোঁয়া ওঠা পানি। আর এই গরম পানিটা যখন আমি দিয়ে দিব তখন কিন্তু মোটামুটি সব কটা ফেনাটা আরেকটু ফ্লাফি হয়ে উঠে যাবে। এবার আমি একটু ফ্লাওয়ার দিয়ে পরিবেশন করলাম আর সুন্দর সুন্দর কিছু ক্যান্ডেলস। আমার ক্যান্ডেলস অনেক বেশি পছন্দ। এবার আমি আমার পায়ের যত্ন নেব। তো ম্যানিকিউর পেডিকিউর মানেই হচ্ছে হাত পায়ের যত্ন নেওয়া, আর এই রমজান মাসে মোটামুটি আমার হাত পায়ের অবস্থা খুবই খারাপ, তো একদমই টেক কেয়ার করা হয়নি। তো আমার ভিডিও করার সুবিধার জন্য আমি আজকে পায়ের কিভাবে টেক কেয়ার করতে হয় সেটা দেখাচ্ছি, আর সেম প্রসেসিংয়ে কিন্তু আপনারা হাতের যত্নটাও নিতে পারেন। তো এই কুসুম কুসুম গরম পানিতে আমি প্রথম আগে পাটা একটু ভালো মতো পানিটা সব দিকে একদম ছড়িয়ে দিচ্ছি। এবার যে লেবুগুলো ছিল যে রস বের করা হয়নি সে লেবুটা আমি আস্তে আস্তে পায়ের উপর এভাবে ঘষে ঘষে রসটা বের করে দিচ্ছি, আর চারিদিকে একটু ভালোভাবে ঘষে দিচ্ছি। তো এভাবে করে যদি আপনারা ম্যানিকিউর পেডিকিউর বাসায় করেন, ট্রাস্ট মি, রেজাল্টস আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। আর একটু হাতে সময় নিয়ে মিনিমাম 1 ঘন্টা পর্যন্ত সময় লাগবে ম্যানিকিউর পেডিকিউরটা করতে, বাট রেজাল্টস যেটা পাবেন একটু ধৈর্য নিয়ে যদি করেন তাহলে একদম পার্লারের মতো রেজাল্টস পাবেন। তো এই পেডিকিউরটা আমি যে লেবুগুলো কিউব করে রেখেছিলাম সেগুলো এখন দেওয়া শেষ। এই যে দেখেন পানিটা একদম ময়লা হয়ে গিয়েছে। আমি প্রায় 10 মিনিটের মতো পাটা এখানে চুবিয়ে রেখেছিলাম, আর এই পানিটা যত বেশি ময়লা হবে তত বুঝতে পারবেন আপনার পা থেকে তত বেশি পরিমাণে ময়লা বের হচ্ছে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে পাটা একদম ভালোভাবে ঘষে নিচ্ছি। তো এইরকম ব্রাশ কিন্তু আসলে বাচ্চাদের যে হেয়ার ব্রাশ সেগুলো, তো আপনারা চাইলে অন্য কোনো ব্রাশ ইউজ করতে পারেন। এবার আমি পায়ের যে গোড়ালি জায়গাটা আছে সে জায়গাটা আমি এরকম আলাদা ব্রাশ কিনতে পাওয়া যায় সেটাতে একটু ভালোভাবে ঘষে দিচ্ছি। এভাবে করে একটু পানিতে ভিজিয়ে ভিজিয়ে ব্রাশটা আর একটু পাটা ভিজিয়ে তারপর আমি ঘষবো। মোটেও যেন ড্রাই না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে, না হয় আপনি ব্যথা পেতে পারেন। আর এরকম একটি ম্যানিকিউর পেডিকিউর সেট আপনার অবশ্যই লাগবে, চাইলে আপনারা এগুলো দারাজ থেকে বা অন্য কোনো অনলাইন শপ থেকে পারচেস করতে পারেন। প্রথমে আগে নখের ভিতরে ময়লাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, তারপর আস্তে আস্তে নখগুলো একটু কেটে নিচ্ছি, শেপ দিয়ে নিচ্ছি। এবার নেলসটা একটু শার্প করে পলিশ করে নেওয়ার পর পাটা আমি একদম ধুয়ে নিব, আর পুরোনো যে পানিটা আছে ময়লা পানি সেটা পুরোটাই ফেলে দিব। এবার আমি নিম্বার যে ম্যানিকিউর পেডিকিউর লিকুইডটা আছে সেটা আমি পায়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা এটা পারচেস করতে চাচ্ছেন তারা এখানে ফেসবুক স্ক্রিনে দেয় নিম্বা পেজে কিন্তু নক করতে ভুলবেন না। আর পাটা একটু মাসাজ করে নিচ্ছি। এবার একটু ভালো মতো 5 মিনিট মাসাজ করে নেওয়ার পর পাটা একটু পরিষ্কার পানি দিয়ে ভালো মতো ধুয়ে মুছে নেব। আর এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। বিভিন্ন কসমেটিক্সের দোকানে কিন্তু এরকম বিভিন্ন রকমের ফেশিয়াল কিট পাওয়া যায়, যেখানে 3টা বা 4টার মতো করে এরকম থাকে, একটা ক্রিম, একটা জেল অ্যান্ড একটা হচ্ছে বিভিন্ন ফ্লেভারের ফেশিয়াল কিট পেয়ে যাবেন। কিন্তু আমি কেসের চন্দন যে ফেশিয়াল কিট আছে সেটা আমি অ্যাপ্লাই করছি। তো ফার্স্টটাকে ক্রিম আমি অল্প একটুখানি পাই একদম সব দিকে অ্যাপ্লাই করে নিলাম, আর একটু 10 মিনিটের মতো মাসাজ করতে থাকবে এরকম ভালোভাবে। যত বেশি মাসাজ করব তত বেশি পরিষ্কার হবে। এবার পা থেকে ক্রিমটা পরিষ্কার করে ধুয়ে ফেলার পর আমি দিয়ে দিচ্ছি জেল, আর জেলটা অ্যাপ্লাই করে ঠিক সেম প্রসেসেই কিন্তু 10 মিনিটের মতো আমি একটু ভালোভাবে মাসাজ করতে থাকবো। এরপর জেলটা ধুয়ে ফেলার পর আমি লাস্টে ফাইনালি দিলাম প্যাক, আর প্যাকটা দেওয়ার পর কিন্তু কোনো মাসাজ করতে হবে না, জাস্ট 10 মিনিট ওয়েট করে আপনি পাটা ধুয়ে ফেলতে পারবেন। এবার আসি আমার মোস্ট ফেভারিট মুলতানি মাটি। এটা আমি নিয়েছি স্ক্রিনে দেয় বিউটি বক্সে যে ফেসবুক পেজে ছবি দেখতে পাচ্ছেন সেখান থেকে। তো এই মুলতানি মাটি আমি ইউজ করতে করতে দেখেন অর্ধেকের থেকেও বেশি কমে গেছে। এখানে আমি এবার নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে দিলাম। এবারে প্যাকটা আমি খুব ভালোভাবে মিক্স করে আমি পুরো পায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই প্যাকটা শুধু হাতে পায়ে না মুখেও কিন্তু আমি অ্যাপ্লাই করি। এটা দিলে কিন্তু আমার ফেসটা অনেক ফ্রেশ লাগে, স্পট কমে যায়, সানবার্ন রিমুভ হয়। তো এই প্যাকটা যখন আমি দিলাম তার ঠিক 20 মিনিট পর প্যাকটা যখন ড্রাই হয়ে গিয়েছে তখন আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটু ভালো মতো ওয়াশ করে নিলাম। এবার আমি চলে আসছি বিউটি বক্সের মার্কো, আমার ফেভারিট একটা বডি লোশন। এটাও কিন্তু আমি নিয়েছি স্ক্রিনে বিউটি বক্সের ফেসবুক পেজ থেকে। আর উনাদের মোটামুটি সবগুলো প্রোডাক্টস নিয়েই কিন্তু আপনি পুরো মাথা থেকে পা পর্যন্ত নিজের একদম রূপচর্চা করতে পারবেন। এবার পাটা যখন ভালোভাবে ওয়াশ হয়ে গিয়েছে আমি জাস্ট বডি লোশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে করে পাটা আমার অনেক সফট থাকবে, ব্রাইট হবে। আর উনাদের প্রত্যেকটা বডি লোশন আমি প্রায় সারা বছর ইউজ করে থাকি, এক একটা
এক এক ফ্লেভার। এই যে দেখেন আমার পাটা মাশাল্লাহ আফটার রেজাল্ট দেখতে তো পারছেন, মানে কি পরিমাণ ব্রাইট লাগছে আর কি পরিমাণ স্মুথ হয়ে গিয়েছে। এটা আসলে আপনার যতক্ষণ পর্যন্ত বাসায় করবেন না বুঝতে পারবেন না। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর এভাবে করে বাসায় ম্যানিকিউর পেডিকিউর করে নিজেকে সুন্দর রাখতে পারেন। আজকের মতো সবাইকে খোদা হাফিজ।